রাতের আধারে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে, পরে ট্রাকে তা পরিবহন করা হচ্ছে অন্যত্র। ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ১.৫ কিলোমিটার জুড়ে বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করছে একাধিক চক্র। রাতে মাটি কেটে দিনে এক্সকাভেটর ও ট্রাকগুলো রাখা হয় নদীর অদূরে, আর শ্রমিকরা থাকেন লোকচক্ষুর অন্তরালে। বালু উত্তোলন করায় হুমকির মুখে রয়েছে শহর রক্ষা বাঁধ ও নদী তীরবর্তী বসতবাড়িগুলো। এরই মধ্যে ওই এলাকায় শুরু হয়েছে ভাঙন। মানা করি শুনলাম আমার পাশের জমিনওয়ালা জমি নিজে কাইটে নিয়ে গেছে, কাইটে নিয়ে প্রতি বছর কাইটে নিয়ে যার ভাঙিয়া পড়ে। সারা রাতি কাটে, দিনের বেলা কোনো কাটার কোনো সিস্টেম নেই। এখন যদি বালি কাটের পদ্মা তাইগে আসলে বরং আমরা আরো ক্ষতির ভেতরে পড়ে যাওয়ার সম্ভব থাকবে। কঠোর শাস্তির ব্যবস্থা চাই, আর আমাদের এখানে যাতে না কাটতে হবে সেই ব্যবস্থা যেন প্রশাসন নেয়। এলাকাবাসীর অভিযোগ পেয়ে চলতি সপ্তাহে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রশাসনের কর্মকর্তারা। পানি উন্নয়ন বোর্ড জানায়, মাটি কাটা বন্ধ না হলে ধসে যেতে পারে বাঁধ। এটাকে যদি আমরা এখন টিকায় না রাখতে পারি, আমাদের অদূর ভবিষ্যতে ফ্লাড এমবেকমেন্টটা ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে একসময় ফরিদপুর শহরটা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জড়িতদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা দেখি কারা কাটছে, সেটা তাদেরকে আইডেন্টিফাই করে আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিই। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, এই এলাকাতে বালু মাটি কাটা এই ধরনের কোনো কর্মকাণ্ড আজকে থেকে আর চলবে না। ২০১৪ থেকে ১৫ অর্থ বছরে ১৬৫ কোটি টাকা ব্যয়ে ১০.৫ কিলোমিটার ফরিদপুর শহর রক্ষা বাঁধ নির্মাণ করে সরকার। সময় সংবাদ, ফরিদপুর।